বললাম এই শ্লোকটার তাৎপর্য হচ্ছে আরাধ্য, আরাধনা, প্রাপ্তি। এবার যদি আপনাদেরকে বাংলা করে ব্যাখ্যা করে না বোঝানো হয় সবাই বুঝতে পারবে, সোজা সরল করে বোঝাতে হবে। শ্লোকে সর্বপ্রথমে কি বলেছে? আরাধ্য ভগবান ব্রজেষু তনয়া। তনয় মানে ছেলে। আমরা কোন ভগবানের ভজনা করব? মায়েরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে না, কথাগুলি খুব মূল্যবান। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত তাই বলছি। আমরা কোন ভগবানের ভজনা করব? রামচন্দ্র ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, কারো কাছে দুর্গা ভগবান, কারো কাছে কালী ভগবান, অনেক ভগবান আমাদের সনাতন ধর্মে। তো বললে কোন ভগবানের ভজনা করতে? খুব ভালো করে মন দিয়ে শুনুন। শ্লোকে কি বললেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, ব্রজের ছেলেকে নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ভজনা করো। সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের ভজনা করতে বললেন। আর কোন দেবদেবীদের ভজনা না করলেও চলবে, শ্রীকৃষ্ণের ভজনা করো। কেমন ভাবে করব, কোথা থেকে করব, এটা জানতে হবে। পরের শ্লোকে কি বললেন? তদ্ধাম বৃন্দাবনে, বৃন্দাবনে বসে নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। এখানে প্রশ্ন হতে পারে, অনেক আমাকে জিজ্ঞেস করবে, ভাই হরেকৃষ্ণ, আমরা এই গ্রাম ছেড়ে সংসার ছেড়ে বৃন্দাবন ব্রজবাসী হয়ে যাব সকলে? সম্ভব নয়, সত্যিকারের কথা। ঘর সংসার ছেড়ে সবারই বাবাজি বৈরাগী হওয়া সম্ভব নয়। সংসারে থেকে ভগবানের ভজনা করতে হবে। গোপী আনুগত্য ভাব নেই। ভাবটি কেমন? গোপী আনুগত্য ভাব। বৃন্দাবনের ব্রজগোপীরা যেভাবে ভজনা করেছেন, জানবেন আমরা সকলেই নারী, পুরুষ একমাত্র অনাদির আদি শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ। সেই গোপী আনুগত্য ভাব নিয়ে তাহলে বৃন্দাবনে যেতে হবে না। আমি সহজ উপায় বলে দিচ্ছি। চৈতন্য মহাপ্রভু মতাদর্শে বলেন বৃন্দাবন যেতে হবে না, ঘরে বসেই বৃন্দাবনে ফল লাভ পাবেন। কেমন ভাবে? মহাপ্রভু কি বললেন? সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করতালি। সন্ধ্যাবেলায় মায়েরা সারাদিন কাজে ব্যস্ত থাকার পর সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে, বা এই যে গোসাই মন্দির আছে, ঘরের বাড়িতে সবার তো তুলসী মন্দির আছে, সেখানে সন্তান সন্ততি, স্বামী স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে 10 মিনিট হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। সন্ধ্যাবেলা বৃন্দাবনের ঘর আপনি ঘরে বসে থাকবেন। মহাপ্রভু এই যে বৈরাগ্য কাকে বলে? মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা মানে সবার জন্য নয়। বৈরাগ্য, বৈরাগ্য প্রভু সব থেকে বেশি শিখিয়েছিলেন কাকে? না, রঘুনাথ দাস গোস্বামী। এমন তীব্র বৈরাগ্য তার মধ্যে এসেছিল। জমিদার ঘর ছেলে, শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের অবশিষ্ট প্রসাদ ট্রেনের মধ্যে ভেসে যাচ্ছে, সেইখান থেকে রঘুনাথ তুলে নিয়ে পান করছে, সেবা করছে। চৈতন্য মহাপ্রভু বলল, রঘুনাথ তুমি এত সুন্দর অমৃত পান করছো, সেই অমৃত থেকে আমাকে বঞ্চিত রাখবে। সেই প্রসাদ মহাপ্রভু দিল। বৈরাগ্য মস্তক মুন্ডন করেও হতে পারে, আমার সংসারে থেকেও হতে পারে। যে মস্তক মুন্ডন করলে বৈরাগী হতে হবে তা নয়, সংসারে থেকেও বৈরাগ্য হওয়া যায়। বৈরাগ্যের ব্যাখ্যা কি বললেন? শঙ্করাচার্য বললেন, বিষয়ে অনাসক্ত, বিষয়ে অনাসক্ত। বিষয় আছে কিন্তু বিষয়টা আঁকড়ে ধরে থাকলে হবে। সংসারী যে বিষয়টা থাকতে হবে। তার প্রমাণকে না, জনক রাজা, তিনি ছিলেন সংসারী রাজা কিন্তু বৈরাগ। অনাসক্তটা কেমন? আমার এত বিষয় আছে, এত বৈভব আছে, সেটা নিয়ে জড়িয়ে থাকলে হবে না। ভগবান আজকে দিয়েছে, আপনাকে কাল কেড়ে নিতে পারে, এটা আমার নয়। আমি পেলাম কোথায়?
দিতেও যতক্ষণ, নিতেও ততক্ষণ। বিষয় আছে, ঠিক আছে, থাক। দেখুন, একটু কথা বলে মন দিয়ে চিন্তা করুন। আমার ব্যাংকে কত টাকা আছে, আমার ঘরে ব্যাগে কত টাকা আছে, কত জমি আছে, কত জায়গা আছে, কটা গাড়ি, কটা বাড়ি, সব আমার এই মাথাটা বলে দিতে পারছে, কম্পিউটার বলে দিতে পারছে। কিন্তু চোখ বন্ধ করে চিন্তা করুন, আমি আর কতক্ষণ সময় আছে এটা কিন্তু বলতে পারছে না। নিতাই গৌর হরি বল। কেউ জানে কি যে আজকে রাতটাই আমার শেষ রাত নয়? আমি জানি। আমি এখন দাঁড়িয়ে আছি, কীর্তন গাইছি, কাল যে আমার সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? তাহলে এই জীবনে যতক্ষণ আছি ততক্ষণ সংসারে থেকেও গোবিন্দের চরণে মতিটা রাখবে। রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমাতে যাবে মায়েরা, সবাই তো বালিশে মাথা রেখে ঘুমাবে। ঘুমানোর সময় ওই বালিশটাকে একটা প্রণাম করবে। বালিশ মনে করে না, জানবে যে ভগবানের চরণে মাথা রাখছে। যদি তার কৃপায় সকাল হয় তাহলে সকাল, নইলে পারো না। আমি এখনই শুনছিলাম এই গানের যে উদ্যোক্তা যিনি, ওনার দাদা আমাকে বলছিল যে সরস্বতী পুজোর দিন গোটা গ্রাম পুজো দেখেছি, সকালবেলায় তার কিভাবে ছেড়ে দেবে। জানতে পারছি, পেরেছিল কি যে আমি আর 2 ঘন্টা থাকবো কি 4 ঘন্টা থাকবো? এই বড় দুষ্কর, এই জানা যায় না। কতক্ষণ সময় আছে এটা আমি জানতে পারছি না। ঠাকুর রামকৃষ্ণের দৃষ্টান্ত দিন, আরো ভালো বুঝতে পারবে। যারা ঠাকুর রামকৃষ্ণের মতাদর্শে চলাফেরা করে, ঠাকুরের আদেশগুলো এত ভালো, এত গ্রহণযোগ্য। একজন ভক্ত বলছে, ঠাকুর আমি কখন কৃষ্ণ ভজনা করব? বলে, কৃষ্ণ ভজনের সময় পাচ্ছিস না? বলে না। বলে, মৃত্যুর একদিন আগে কৃষ্ণ ভজনা করবে। বলে, তোর এই জন্য পাগল ঠাকুর বলে। কেন রে? মনে কর যে কালকেই তোর মৃত্যু হবে, ওইভাবে কৃষ্ণ ভজনা। তুই কি জানিস কতদিন থাকবি? কালকেই তোর মৃত্যু হবে, এই বলে ভজনা কর। তাহলে আরাধনা কোন ভগবানের ভজনা করব? আর আমরা কলির জীব, সবকিছুতেই ভগবানের সঙ্গে বিনিময় করতে জানি, যুক্তি করতে জানি। আমরা তো ভক্তি নেই, আমাদের যুক্তি আছে। ভগবানের যে ভজনা করব, ভগবানের নাম করব, আমরা পাবো কি? আগে এটা প্রশ্ন, পাবো কি? হে প্রভু, আমার ছেলের চাকরি হলে তোমার মন্দির করে দেব, চাকরি না হলে আমাদের ভক্তি। বলে, তোমরা যদি ভগবানের ভজনা করে কি পাবে? পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম।